আধুনিক ফুটবলে প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য ছিল খেলাটাকে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করা, কিন্তু সেই প্রযুক্তিই যেন এবারের বিশ্বকাপে কাল হয়ে দাঁড়িয়েছে। বাজে রেফারিং, অসংখ্য ভুল সিদ্ধান্ত এবং ভিএআর এর অবাধ হস্তক্ষেপ খেলার সৌন্দর্য নষ্টের পাশাপাশি সৃষ্টি করেছে চরম বিতর্ক ও নিন্দা। বিশেষ করে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে রীতিমতো ডাকাতি বলছেন ফুটবল কিংবদন্তিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাউন্ড অফ 16-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে 2-0 ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় 3-2 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর। তবে আর্জেন্টিনার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়েও এখন বড় আলোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর এর রহস্যজনক ভূমিকা। ফুটবল বিশ্বে সৃষ্টি হয়েছে চরম নিন্দা ও সমালোচনার ঝড়। মিশর কোচ হোসাম হাসানের তীব্র প্রতিবাদের পর এ নিয়ে এবার ফিফা ও রেফারির বিরুদ্ধে মুখ খুলেছেন হোসে মরিনো, অ্যালান শিয়েরার ও গ্যারি কাসপারভের মতো কিংবদন্তিরা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক কিংবদন্তি কোচ হোসে মরিনো রেফারি ও ভিএআর এর ভূমিকাকে সরাসরি দিনের আলোয় ডাকাতি বলে আখ্যা দিয়েছেন। তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, যখন আপনি এই আর্জেন্টিনা দলটির বিপক্ষে খেলবেন তখন 2-0 গোলে এগিয়ে থাকাও যথেষ্ট নয়, কারণ আপনি মাঠে শুধু 11 খেলোয়াড়ের বিরুদ্ধে খেলছেন না, আপনি খেলছেন রেফারির বাঁশির বিরুদ্ধে, আপনি খেলছেন ভিএআর রুমের বিরুদ্ধে, এমনকি আপনি খেলছেন এই টুর্নামেন্টের পুরো পাতানো চিত্রনাট্যের বিরুদ্ধে। রেফারিং নিয়ে বিশ্বখ্যাত দাবাড়ু ও রাজনৈতিক বিশ্লেষক গ্যারি কাসপারভ ফিফাকে ধুয়ে দিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, মিশরের দুর্দান্ত একটি গোল বাতিল করা হলো অনেক দূরের এক ফাউলের অজুহাতে, অথচ কয়েক মিনিট পর ঠিক একই রকম পরিস্থিতিতে আর্জেন্টিনার গোল বাতিল করা হলো না। কাসপারভ সরাসরি ফিফাকে একটি দুর্নীতিগ্রস্ত তামাশা বলে অভিহিত করেন। তিনি বলেন, তারা তাদের পছন্দের বড় তারকাদের সুবিধা পাইয়ে দিতেই ব্যস্ত, যা এবারের আসরকে রীতিমতো কলঙ্কিত করেছে। ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়েরারও ভিএআর এর এই দ্বিচারিতার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, হয় দুটোই ফাউল, না হলে একটাও ফাউল নয়। কিন্তু ফিফা তো আমাদের বলেছিল যে তারা ম্যাচের ভেতর নতুন করে রেফারিং করবে না। এছাড়া সাবেক আর্সেনাল তারকা ইয়ান রাইটও মিশরের এই ক্ষোভকে সম্পূর্ণ যৌক্তিক বলে সমর্থন জানিয়েছেন। ফিফার ভূমিকাকে কোনোভাবেই মানতে পারছেন না তিনি। তবে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার এই বিতর্কিত জয় নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিফা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।